প্রিয় দর্শক মণ্ডলী, সাদর বন্দন। আজ আমরা আলোচনা করতে বসেছি এমন একজন বিশিষ্ট সাধককে নিয়ে, যিনি শুধু বাংলার মাটিতে নয়, সমগ্র ভারতবর্ষে ভক্তির জাগরণ ঘটিয়েছিলেন। তার নাম শুনলেই অন্তর শ্রদ্ধায় ভরে যায়। তিনি শ্রীনিবাস আচার্য, যিনি ছিলেন চৈতন্য মহাপ্রভুর অনুগামী, গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অন্যতম প্রধান প্রচারক এবং ভক্তি সাহিত্যের রত্নভাণ্ডার। শ্রীনিবাস আচার্যের জন্ম হয়েছিল 1517 খ্রিস্টাব্দে বর্ধমান জেলার চক্রদহ গ্রামে এক পরম ধার্মিক ব্রাহ্মণ পরিবারে। তার পিতার নাম গঙ্গাধর চক্রবর্তী আর মাতার নাম লক্ষ্মীপ্রিয়া দেবী। বাবা মা দুজনেই ছিলেন কৃষ্ণ ভক্ত, সৎ কর্মপরায়ণ এবং শাস্ত্র জ্ঞানী। তাদের একমাত্র পুত্র ছিলেন শ্রীনিবাস। জন্মের সময় থেকেই শিশু শ্রীনিবাসের মধ্যে ভক্তি ও জ্ঞানের আলোক লক্ষ্য করা যায়। শৈশবে শ্রীনিবাস ছিলেন মৃদুভাষী, শান্ত ও গম্ভীর। তিনি খেলাধুলার চেয়ে শাস্ত্রপাঠ, নাম সংকীর্তন, কীর্তন শ্রবণ বেশি পছন্দ করতেন। ছোটবেলায় প্রায় তিনি নিজের ঘরে বসে ভগবানের ধ্যান করতেন। কথিত আছে 5-6 বছর বয়স থেকেই তিনি ভাগবত পুরাণ ও গীতার শ্লোক মুখস্থ বলতে পারতেন। পিতা শ্রীনিবাসকে স্থানীয় পণ্ডিতের কাছে পাঠান। বালক শ্রীনিবাস অতি অল্প সময়ে সন্ধ্যা বন্দনা, কাব্য, অলঙ্কার, তর্কশাস্ত্র, স্মৃতিশাস্ত্র আয়ত্ত করেন। তার প্রখর বুদ্ধিমত্তায় শিক্ষকবর্গ বিস্মিত হতেন। কিছুদিন পর পিতা নিজেই তাকে শাস্ত্র চর্চা শেখাতে থাকেন। যুবক বয়সে তার চেতনা পুরোপুরি ভক্তিতে নিমগ্ন হয়ে পড়ে। এই সময় চৈতন্য মহাপ্রভুর অলৌকিক লীলার কথা তিনি শুনতে শুরু করেন। ফলত চৈতন্য মহাপ্রভুর প্রতি তার স্বাভাবিক আকর্ষণ জন্মায়। চৈতন্যদেব তখন নবদ্বীপ ও পুরীধামে ভক্তি আন্দোলন শুরু করেছেন। শ্রীনিবাস আচার্য গভীরভাবে অনুভব করেন যে তার জীবনের প্রকৃত উদ্দেশ্য হল ভক্তি প্রচার ও কৃষ্ণ সেবা। সেই থেকে তিনি চৈতন্য মহাপ্রভুর অনুগামী হয়ে ওঠেন। চৈতন্য মহাপ্রভুর সরাসরি দর্শন ঘটেনি তার, কিন্তু নিত্যানন্দ প্রভু তাকে আশ্রয় দেন। নিত্যানন্দ প্রভু যখন গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের অন্যতম স্তম্ভ, তখন একদিন শ্রীনিবাস আচার্য তার আশ্রমে উপস্থিত হন। তার অলৌকিক ভক্তি দেখে তিনি তাকে আপন করে নেন। নিত্যানন্দ মহাপ্রভু শ্রীনিবাস আচার্যকে বলেন, শ্রীনিবাস, তুমি হবে আমাদের ভক্তি আন্দোলনের অগ্রদূত। তোমার উপরেই গুরুতর দায়িত্ব। নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ পেয়ে শ্রীনিবাস আচার্য কৃষ্ণ নাম ও গৌড়ীয় দর্শন প্রচারে নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করেন। চক্রদহ থেকে তিনি যখন পুরীতে চৈতন্যদেবের কাছে পৌঁছান, তখন মহাপ্রভু তার নিত্যানন্দ রূপে অন্তর্লীলা প্রবেশ করেছেন। শ্রীনিবাস এই খবরে শোকে মুহ্যমান হয়ে পড়েন। তবে চৈতন্যদেবের প্রিয় সঙ্গী গদাধর পণ্ডিত তাকে সান্ত্বনা দিয়ে বলেন, তোমার ভক্তির মধ্যেই মহাপ্রভুর সান্নিধ্য চিরকাল থাকবে শ্রীনিবাস। চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধানের পর শ্রীনিবাস বৃন্দাবনে আসেন। এখানেই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব শুরু হয়। তিনি সাক্ষাৎ করেন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী ও শ্রীজীব গোস্বামীর সঙ্গে।
তার বৈষ্ণব দর্শনের শ্রেষ্ঠ গুরু ছিলেন এই তিনজন। শ্রীজীব গোস্বামী তাকে শিষ্যরূপে গ্রহণ করেন এবং শিক্ষা দেন ভাগবত দর্শন, রাধা কৃষ্ণের তত্ত্ব, ভক্তিরস ও হরিনামের মাহাত্ম্য। কয়েক বছর ধরে তিনি বৃন্দাবনে থেকে অধ্যয়ন ও সাধনায় নিজেকে নিখুঁত করে তোলেন। রূপ সনাতন জীব গোস্বামী বৃন্দাবনে হাজার হাজার গ্রন্থ সংকলন করেছিলেন। এইসব অমূল্য শাস্ত্র নবদ্বীপে পাঠানোর সিদ্ধান্ত হয়। এই দায়িত্ব দেওয়া হয় শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর এবং শ্যামানন্দ প্রভুকে। তিনজন মিলে গ্রন্থবাহী বিরাট রথ নিয়ে বেরিয়ে পড়েন নবদ্বীপের উদ্দেশ্যে। যাত্রাপথে তারা বিষ্ণুপুর রাজ্যের কাছে রাত্রি যাপন করেন। বিষ্ণুপুরের রাজা ছিলেন বীর হাম্বীর। রাজা স্বপ্নে দেখেন কোন রথে অমূল্য ধন লুকিয়ে আনা হচ্ছে। এই ভুল বোধে রাজার সেনারা রাতের আধারে সমস্ত পুঁথি লুট করে নেন। শ্রীনিবাসাচার্য অত্যন্ত দুঃখিত হন, কিন্তু তিনি ভগবানের স্মরণ নিয়ে কীর্তন করতে থাকেন। পরদিন রাজার কাছে এই সংবাদ পৌঁছায় যে শ্রীনিবাস আচার্যের কীর্তনে উপস্থিত লোকেরা গভীর তন্ময় হয়ে পড়ছে। রাজা স্বয়ং কীর্তন শ্রবণ করতে আসেন। কীর্তন শুনে রাজার হৃদয়বৃত্তি পরিবর্তন ঘটে। তিনি পাদ পদ্মে লুটিয়ে পড়েন এবং বলেন, প্রভু, আমায় ক্ষমা করুন, আমি আপনার শিষ্য হতে চাই। এইভাবে রাজা বীর হাম্বীর শ্রীনিবাসের শিষ্যত্ব গ্রহণ করেন এবং সব শাস্ত্র ফিরিয়ে দেন। বিষ্ণুপুর থেকে শুরু করে নবদ্বীপ, শ্রীখণ্ড, যশোর, একচক্রা, গৌড় সর্বত্র তিনি কৃষ্ণ নাম ও গৌড়ীয় শাস্ত্র প্রচার করেন। তার দ্বারা হাজার হাজার মানুষ দীক্ষা নেন। তার প্রসিদ্ধ শিষ্যদের মধ্যে ছিলেন রামচন্দ্র কবিরাজ, গোপাল চক্রবর্তী, হরিবল্লভ এবং রাজা বীর হাম্বীর। শ্রীনিবাসাচার্য ছিলেন ভক্তি রসমূলক পদাবলীর অসাধারণ কবি। তার রচনা রাধা কৃষ্ণ প্রেম লীলা, ভক্তির উদ্রেককারী কীর্তন এবং গৌড়ীয় দর্শনের সহজ ভাষ্য। তার রচিত কিছু বিখ্যাত পদ যদুবার বংশপতি মুরলীধর, গোরাচাঁদ রসের নদী। আজও এই সমস্ত পদাবলী বাংলার মন্দিরে মন্দিরে গাওয়া হয়। শ্রীনিবাস আচার্যের জীবন ছিল নিঃস্বার্থ সেবা, সহিষ্ণুতা ও ভক্তিভাবের তিনি ছিলেন মূর্ত প্রতীক। তার চারিত্রিক বৈশিষ্ট্য বিনম্রতা, উদারতা, শাস্ত্রজ্ঞান, কীর্তনে তন্ময়তা ও ভক্তির প্রতি অটল আস্থার মধ্যে। লোকজন বলতো, যিনি একবার তার কীর্তন শুনেছেন তার চিত্র পবিত্র হয়ে গেছে। সুধী দর্শক মণ্ডলী, কথা প্রসঙ্গে শ্রীনিবাস আচার্যের কিছু অলৌকিক লীলা না বলে থাকতে পারলাম না। একবার শ্রীনিবাস আচার্য নবদ্বীপে রাধাকৃষ্ণের লীলা কীর্তন করছিলেন। তিনি যখন রাধার বিরহ বেদনার অংশে পৌঁছান, তখন শত শত শ্রোতা অঝরে কাঁদতে শুরু করেন। কথিত আছে, উপস্থিত জনতার মধ্যে বহুজন চেতনাহীন হয়ে পড়ে। কীর্তনের পর দেখা যায় অনেকের হৃদয় রোগ সেরে গেছে। কিছু লোকের জীবনে গভীর পরিবর্তন ঘটে গেছে। লীলার মধ্যে ভক্তিপ্রেমের এমন সঞ্চার এই যুগে সত্যি বিরল। শ্রীনিবাস আচার্য যখন বিষ্ণুপুরের রাজপ্রাসাদে প্রথম কীর্তন শুরু করেন, তখন অনেকেই অবিশ্বাসের চোখে দেখেছিল। কিন্তু তিনি যখন কীর্তন গান শুরু করেন যদুবার বংশপতি মুরলীধর, তখন রাজা সহ সবাই অঝরে কাঁদতে শুরু করে। কেউ আর তার কণ্ঠ থেকে দৃষ্টি সরাতে পারেনি।
রাজা নিজের রাজসভায় ঘোষণা করেন, এই মহাপুরুষের চরণেই আমার জীবন সার্থক। এই লীলা দেখিয়েছিল ভক্তির শক্তি সব অহংকার ভেঙে দিতে পারে। শ্রীনিবাস আচার্য বলতেন, হরিনামের মধ্যে অদৃশ্য শক্তি লুকিয়ে আছে। একবার তিনি এক রোগাক্রান্ত বৃদ্ধকে বললেন, ওহে, শুধু হরে কৃষ্ণ নাম জপ করো। বৃদ্ধ কয়েকদিন একনিষ্ঠভাবে নাম জপের পর সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। সকলের কাছে তা অলৌকিক ঘটনায় পরিণত হয়। শ্রীনিবাস আচার্য তখন বৃন্দাবনে গভীর ধ্যানে এমন নিমগ্ন হতেন যে ঘন্টার পর ঘন্টা নড়তেন না। একদিন তার সহচররা ভাবলেন, তিনি কি কোনো বিপদে পড়েছেন। তারা তাকে জাগানোর চেষ্টা করলে তিনি হঠাৎ মৃদু স্বরে বললেন, ব্যাহত করলে কেন? আমি এইমাত্র শ্রীরাধার সেবায় নিমগ্ন ছিলাম। এটি তার অন্তর্দৃষ্টি ও কৃষ্ণলীলা প্রেমের উজ্জ্বল প্রমাণ। শ্রীনিবাস আচার্য জীবনের অন্তিম পর্যায়ে চক্রদহ গ্রামে নির্জনে সাধনা করছিলেন। প্রতিদিন গভীর ধ্যানে বসে রাধা কৃষ্ণের লীলা দর্শন করতেন তিনি। এই ধ্যান চলত দিনের পর দিন। একদিন বহুক্ষণ ধ্যানে নিমগ্ন থাকার পর সহচররা দেখতে পান তার মুখমণ্ডল অদ্ভুত দীপ্তিময় হয়ে গেছে। পরবর্তীতে তিনি সবাইকে বললেন, আজ আমি স্বয়ং শ্রীকৃষ্ণ ও শ্রী রাধার দর্শন পেয়েছি। তারাই আমায় ধামে নিয়ে যেতে আসবেন। কয়েকদিন পর তিনি নিঃশব্দে মহাসমাধি গ্রহণ করেন। বলা হয়, সেই মুহূর্তে সারা আশ্রমে মধুর ফুলের সুবাস ছড়িয়ে পড়েছিল। তার জীবন থেকে কয়েকটি মূল শিক্ষা আমরা গ্রহণ করতে পারি। ঈশ্বর নামই জীবনের পরম সাধন। শাস্ত্রজ্ঞান অর্জন ও গুরুর সেবা সবচেয়ে প্রয়োজনীয়। অহংকার ত্যাগ করতে হবে। ভক্তির মাধ্যমে যে কোনো হৃদয় জয় করা সম্ভব। প্রেমই পরম শক্তি। প্রিয় শ্রোতামণ্ডলী, শ্রীনিবাস আচার্যের জীবন কাহিনী শুধু একটি ইতিহাস নয়, এটি এক প্রেরণার উৎস। তিনি প্রমাণ করেছিলেন যে কোনো বিপদে নাম সংকীর্তনই রক্ষা করতে সক্ষম। ভক্তি ও প্রেমের শক্তি অপরিসীম। আজও চক্রদহে তার স্মৃতি বিজড়িত স্থান, ভক্তদের তীর্থক্ষেত্র। তার পদাবলী, কীর্তন এবং শিক্ষার আলো আমাদের চিরকাল পথ দেখাবে। চলুন আমরা তার শিক্ষা হৃদয়ে ধারণ করি এবং কৃষ্ণ নামে নিরন্তর লীন থাকি। সুধী দর্শক মণ্ডলী, পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম অসংখ্য লীলা আস্বাদন করার জন্য। আজ এ পর্যন্ত। সবাই মিলে বলুন, রাধা রাধা।